নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের প্রায় সমস্ত বাড়িতেই তুলসী গাছ ও তুলসী মঞ্চ রয়েছে, কিন্তু তুলসী গাছের সামনে অনেক সময় আমরা এমন কিছু রেখে থাকি যা আমাদের রাখা হয়তো একদমই উচিত নয়। কিছু কিছু সময় দেখা যায় বাড়িতে সমস্ত ধরনের নিয়ম মেনে চললেও অশান্তি কিছুতেই কমছে না, বরং দিন দিন অশান্তির পরিমাণ বেড়েই চলেছে। দুঃখ কষ্ট যেন পিছন ছাড়ছে না। আবার অনেক সময় এমনটাও হয়ে থাকে যে কোনো কাজ প্রায় শেষ হয়েও বাধা পাচ্ছে। তারপর দেখা যায় দিনের শুরুটা বেশ সুন্দর কাটলো, কিন্তু দিনের মাঝামাঝি বা শেষটা অশান্তিতেই ভরে উঠল। এরকম কেন হচ্ছে ভেবে ভেবে কোনো কূল কিনারা পাওয়া যায় না। এবং আমরা সকলেই জানি এটা বৈশাখ মাস চলছে। আমরা সকলেই জানি যে বৈশাখ মাস হলো তুলসী গাছে জল দান করার মাস। সেই জন্য আমি আপনাদের জানাবো তুলসী গাছের সামনে কোন কাজগুলো একদমই করা উচিত নয়। আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মানা হয়ে থাকে। মনে করা হয় তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বাস। সেই কারণে তুলসী গাছকে গৃহস্থ বাড়িতে রেখে প্রতিদিন এর পুজো করার বিধি আছে এবং বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করার নিয়ম আছে আমাদের হিন্দু শাস্ত্রে। প্রতিদিন ভক্তি ভরে তুলসী গাছের পুজো করলে ও জল দান করলে ভগবান শ্রী বিষ্ণু যেমন খুশি হন, তেমনই এর ফলে তুষ্ট হয়ে আশীর্বাদ বর্ষিত করেন মা লক্ষ্মী। ধর্মীয় দিক থেকে তুলসী গাছের যেমন বিশেষ মাহাত্ম্য রয়েছে, তেমনই বৈদিক জ্যোতিষেও তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এবার আপনাদের বলবো তুলসী গাছের সামনে কোন জিনিসগুলি রাখলে সংসারে অশান্তি নেমে আসে। প্রথমে যে কথা বলা হয়েছে তা হলো বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছের পাশে বা তুলসী মঞ্চের সামনে কখনোই জুতো বা চটি খোলা উচিত নয়। মনে করা হয় যে যেহেতু তুলসী মা লক্ষ্মীর বিশেষ প্রিয়, তাই এর ফলে তুলসীর পাশাপাশি মাতা লক্ষ্মীও অপমান করা হয়। এই একটি ভুলের কারণে মা লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহত্যাগ করতে পারেন। তাই তুলসী গাছের সামনে বা তুলসী মঞ্চের সামনে জুতো খুলে রাখা উচিত নয়। দ্বিতীয় যে কথাটি বলবো তা হলো আপনারা যেখানে তুলসী গাছ লাগিয়ে রেখেছেন সেই জায়গাটি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দেবতারা বসবাস করেন এবং যেখানে পুজো পাঠ করা হয় সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা সকলেই জানি যেখানে তুলসী গাছ থাকে সেখানে ভগবান শ্রী নারায়ণ থাকে এবং যেখানে ভগবান নারায়ণ থাকেন সেখানে মাতা লক্ষ্মী বসবাস করেন। শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছের সামনে অপরিষ্কার থাকলে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মী রুষ্ট হন। তাই তুলসী গাছের সামনে নোংরা থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তৃতীয় যে কথাটি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। তা হলো আমরা অনেকেই বাড়ির ছাদে বা উঠোনে তুলসী গাছ লাগিয়ে রাখি এবং সেখানে ভিজে কাপড় জামা শুকোতে দিই। সব সময় মনে রাখবেন কোনো ভেজা জামা কাপড় যেন তুলসী গাছের কাছে না থাকে। ভেজা জামা কাপড় শুকোতে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে যেন সেখানে তুলসী গাছ না থাকে এবং ভেজা জামা কাপড়ের জল যেন তুলসী গাছের উপরে না পড়ে।
এর ফলে বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে এবং নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করে এবং বাড়ির পরিবেশকে অশান্তিময় করে তোলে এবং মা লক্ষ্মী সেই বাড়ি ছেড়ে চলে যান। তাই সব সময় খেয়াল রাখবেন তুলসী গাছের উপরে ভেজা জামা কাপড় শুকোতে দেবেন না। চতুর্থ যে কথাটি বলবো তা হলো, আমরা অনেকেই যেখানে সেখানে খারাপ জল ও থুতু ফেলে থাকি। আমরা অনেক সময় খেয়াল করি না যে তুলসী গাছের সামনে বা তুলসী মঞ্চের সামনে সেই জল ফেলে দিচ্ছি। সব সময় মনে রাখবেন তুলসী মঞ্চের সামনে বা তুলসী গাছের নিচে ভুল করেও খারাপ জল ফেলবেন না বা থুতু ফেলবেন না। এতে বাড়ির পজিটিভ শক্তি নষ্ট হয়, বাড়িতে অমঙ্গলের ছায়া নেমে আসে। তাই তুলসী মঞ্চের সামনে খারাপ জল ফেলা উচিত নয়। এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং বাড়িতে অশান্তি নেমে আসে। তুলসী মাতা অত্যন্ত পবিত্র এবং তার পূজাও করা হয়। তাই যেখানে তুলসী গাছ রাখা হয় সেখানে এই কাজগুলো করা উচিত নয়। এতে দেবী লক্ষ্মীর অপমানও হয় এবং তিনি ক্রুদ্ধ হতে পারেন। এর পাশাপাশি আপনাকে আর্থিক সংকটের মধ্যেও পড়তে হতে পারে। পঞ্চম যে কথাটি বলবো তা হলো, ঝাড়ু বা ঝাঁটা কখনোই তুলসী মঞ্চের সামনে বা তুলসী গাছের সামনে রাখা উচিত নয়। তুলসী বিষ্ণুর প্রিয়, তাই নিয়মিত তুলসী গাছের পুজো করা হয়। বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছের পাশে কখনো ঝাঁটা রাখতে নেই, কারণ এর ফলে শ্রী বিষ্ণু ও দেবী লক্ষ্মী উভয়ে অপমানিত বোধ করেন। আবার তুলসী গাছের পাশে ঝাঁটা রাখলে ব্যক্তি কাঙ্গাল পর্যন্ত হয়ে যেতে পারে এবং সংসারে সুখ শান্তি নষ্ট হয়ে যেতে পারে এবং সংসারে অশান্তির ছায়া নেমে আসে। তুলসী গাছের কাছে ভুলেও কোনোদিন কোনো ঝাড়ু বা ঝাঁটা রাখবেন না। এতে বাড়িতে আর্থিক সমস্যা শুরু হয়, অশান্তি নেমে আসে। এছাড়াও সন্ধেবেলা ঘরে ঝাড়ু দিলে মা লক্ষ্মী রুষ্ট হন। যদি আপনাদের এমন স্বভাব থাকে তাহলে আজই নিজের ভুল শুধরে নিন। ষষ্ঠ যে কথাটি বলবো তা হলো, তুলসী গাছে ভগবান নারায়ণের বাস। তাই তুলসী গাছের কাছে কখনো আবর্জনা রাখবেন না। তুলসী মঞ্চের সামনে বা তুলসী গাছের সামনে ডাস্টবিন রাখবেন না। তুলসী গাছ বা মঞ্চের চারপাশ শুদ্ধ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তুলসী গাছের কাছে ডাস্টবিন রাখলে সেই সংসারকে তুলসী মাতার ক্রোধের শিকার হতে হয়। ভগবান শ্রী বিষ্ণু ক্রুদ্ধ হতে পারেন। যারা তুলসী গাছের কাছে ডাস্টবিন রাখেন বা আবর্জনা রাখেন তারা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন না এবং সংসারে অশান্তি নেমে আসে এবং সংসার থেকে সুখ শান্তি চলে যায়। তাই খেয়াল রাখতে হবে তুলসী গাছ যেখানে রয়েছে সেখানে যেন কোনো প্রকার ময়লা বা আবর্জনা না থাকে। তুলসী গাছের কাছে আবর্জনার কারণে দেবী লক্ষ্মী রেগে বাড়ির থেকে চলে যেতে পারেন। সপ্তম যে কথাটি বলবো তা হলো, আপনারা সকলেই বৈশাখ মাসে তুলসী গাছের পুজো করেন এবং তাতে জল দান করেন, কিন্তু যে কোনো সময়ে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, কারণ তাতে রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণু। সর্বদা সকালে তুলসীকে জল নিবেদন করা উচিত। অনেকেই আছেন যারা দুপুরবেলায় বা বিকেলবেলায় বা রাত্রিবেলায় তুলসী গাছে জল দেন। আমাদের শাস্ত্রে এমনটা করা শুভ বলে মনে করা হয় না। সব সময় স্নান করার পর বা সূর্যোদয়ের সময় তুলসীকে জল নিবেদন করলে
সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। তা না করলে সংসারে অশুভ ছায়া পড়ে এবং সংসারে অশান্তির ছায়া নেমে আসে। তাই স্নান করার পর ও সূর্যোদয়ের সময়ে তুলসী গাছে জল নিবেদন করুন। বন্ধুরা, রোজ সকালে স্নান সেরে তুলসী গাছে জল দেওয়ার নির্দেশ আছে আমাদের শাস্ত্রে, কিন্তু রবিবার ও একাদশীগুলোতে ভুলেও তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। কারণ শাস্ত্র অনুসারে মনে করা হয় যে প্রতি রবিবার ও একাদশীতে তুলসী দেবী ভগবান শ্রী নারায়ণের জন্য নির্জলা উপবাস রাখেন। তাই এদিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভঙ্গ হয়ে যায়। তুলসী দেবীর ব্রত ভঙ্গ হলে রুষ্ট হন মা লক্ষ্মী। মনে করা হয় রবিবার তুলসী গাছে জল দিলে দেবী লক্ষ্মী রোষে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। এছাড়াও রবিবারের পাশাপাশি একাদশী তিথিতেও তুলসী গাছে জল দিতে মানা করা হয়েছে। একাদশীতে তুলসী গাছের পাতা ছিঁড়তেও বারণ করা হয়, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীতেও তুলসী দেবী নারায়ণের জন্য উপবাস রাখেন। তাই এদিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভেঙে যায়। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।